গাইস এখন বাজছে রাত রাত ভোর বলা চলে ভোর 4টা। তো আপনারা হয়তো আওয়াজে বুঝতেই পারছেন যে বাইরে কেমন বৃষ্টি হচ্ছে এবং মেঘও কড়কড়াচ্ছে। আপনারা বুঝতে পারছেন, বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখন বাজে 4টার সময় আমি উঠে গেছি, লাইন নেই তার কারণে বিরাট বৃষ্টি হচ্ছে বাইরে। আর বাইরে অন্ধকার দিকে দেখা যাচ্ছে না, যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখন দেখা যাচ্ছে অল্প অল্প, তখন বৃষ্টি হচ্ছে। তো আর যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে স্কুলে যাওয়া হবে না, কিন্তু স্কুল যাওয়ার সময় গ্যারেন্টি দিচ্ছি জল খেয়ে যাবে আমাকে স্কুলে। তো এখন জলটা খাবো, তারপর আমরা তো এখন আর সূর্যটা অল্প বেরিয়েছে, তা আপনাদের দেখানোর চেষ্টা করছি কেমন জাস্ট জল বৃষ্টিটা হচ্ছে। আপনারা দেখুন কপারটা বেশিক্ষণ খোলা রাখা যাচ্ছে না, ফোন আমি পুরো ভিজে যাবো। দেখাচ্ছে তাও আপনাদের একবার। দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ হচ্ছে। পুরো দিনটা ঠান্ডা থাকবে, কিন্তু কিছু বলার নেই। এখানে জল পড়ছে দেখবেন, অল্প পরে জল হয়ে যাবে আর পুরো চরম রোদ দিতে শুরু করবে, তখন আরো গরম বেড়ে যাবে। আমি কি বলি, ঠিক স্কুল যাওয়ার সময় হবে আর বৃষ্টি থেমে দেখো, স্কুল যাওয়ার সময় হয়েছে আর বৃষ্টি এদিকে থেমে গেছে। আর এই সাইডে দেখো সূর্য উঠে গেছে। হ্যাঁ জানি এইসব বৃষ্টি হওয়ার আগে, স্কুল যাওয়ার আগে পর্যন্ত পুরো বৃষ্টি পড়বে, স্কুল যাওয়ার সময় বৃষ্টি থেমে যাবে। তো এবারে যাবো স্কুল তো ফোনটা নিয়ে যেতে পারবো না, কারণ কালকে মানে যারা ফোন নিয়ে গেছে, আমি তো নিয়ে যাই না, কিন্তু যারা নিয়েছে তাদের ফোন জমা নিয়ে নিয়েছে। এবার বলছে ঘরের লোক রেখে আনতে হবে, আর ফোন সিজ, আর ফোনটা দেবে আপনার দিকে। তো ওই জন্যে স্কুল থেকে এসে আপনার সাথে কথা বলছি। তো গাইস স্কুল থেকে আমি চলে এসেছি, তো এখন 7:30 বাজছে। তো আপনারা ভাবছেন এত জলদি কী করে এলাম। তো আজকে মানে কালকে যে ছেলেটাকে ড্যাম থেকে উদ্ধার করা হয়েছিল, সেই ছেলেটা আমাদের স্কুলেই ছিল, মানে 11-এ পড়তো, মানে দাদা ছিল আমাদের সম্পর্কে। তো ওরা শোক পালন হয়েছিল স্কুলে, তো ওই জন্য আজকে ক্লাস হয়নি। 1 মিনিট আগে শোক পালন করলাম আর ঘর চলে এলাম, আর স্যার কিছু বললো ওটা নিয়ে বাস। তো এই জন্যই স্কুল হয়নি। কারণ আপনাদের আরেকবার আমাদের বাগান রয়েছে, তো যাওয়ার জন্য প্রথমত প্যান্ট পরিনি, আমি এখন হাফ প্যান্টে আছি, পুরো ট্র্যাক স্যুটটা পরে নিই, তারপর আমরা ওপাট হয়ে গেল। মানে এই রাস্তাটা দিয়ে ওখানে যে বাগানটায় আমাদের যায়, সেই বাগানের রাস্তাটাতে এক হেঁটু পাক হয়ে আছে, মানে কাদা হয়ে আছে। মানে এক লোক, আমি দেখলাম, আমি দাঁড়িয়েছিলাম, দেখছি আসছে, প্রায় হেঁটু করে এতটা ঢুকে যাচ্ছে, এতটা পাকে সাইকেল নিয়ে আমি যাবো কী করে। তো এই কারণে আজকে যাওয়া হলো না, কিন্তু যদি সময় পাই কালকে যাব। তো আজকে আপনাদের এইখানে ব্লগটা শ্যুট করে দেখাবো। প্রায় 12টা বেজে গেছে। তো এবারে মানে এখন যা গরম পড়ছে, মানে একদম রোদের তাপ যা দিচ্ছে, তো এবারে আমাকে চান করতে যেতে হবে। তো অনেক গরম পড়েছে, তারপর জলদি চান করে নিয়েই ভালো। চান করে পরে ঘরে ঘুমো আরামসে, মানে গরম তো গরমে মানুষের আছে কী করে, সেটাই দাদা গরম চান করতে। তারপর এসে আপনার সাথে দেখা হচ্ছে। আজকে খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে হয়েছিল ভাত, ডাল, মটরের তরকারি এবং আলু পোস্ত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খেয়ে পরে এখানে ঘুম লাগছে, তাহলে তখন ঘুমিয়ে তারপরে উঠে ফুটবল খেলতে যাবো। খেলতে যাওয়া হবে না আই থিঙ্ক, কেননা টিউশনের স্যার আমাদের ম্যানেজ করেছে অল্প আগে যে টিউশন হবে 5টা থেকে, তার কারণে ফুটবল খেলতে যাওয়া হবে না।
তো দেখি মেঘও আসছে, যদি বৃষ্টি হয় তাহলে তো টিউশন যাওয়া হবে না, তখন যাবো ফুটবল খেলতে। যদি বৃষ্টি না হয় তাহলে বৃষ্টি না হলে যেতেই হবে টিউশন। স্যারও বিকেলেই পেলো সময়, আর পেলো না টিউশন করাতে। তো গাইস এখন 5টা বাজতে আর 2 ঘন্টা আছে, 4:30 বাজছে এখন। তো মেঘ করে দেখতে পাচ্ছ, তখন আমাকে যেতে হবে টিউশন। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে আর একটা নতুন ব্লগ। ততক্ষণের জন্য বাই বাই।